আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। এই ফার্স্ট টাইম আমি ক্যামেরার সামনে আসছি। এর আগে কখনো আমি ছিলাম না ক্যামেরার সামনে, এই ফার্স্ট টাইম আসলাম। তো আমি আজকে রান্না করব ব্রোকলি। আমি এটা রান্না করতে জানি না, তো আজকে প্রথম। এই তো আমি এটাকে কুটে নিচ্ছি, তারপর রান্নাটা করব। আমি কিভাবে রান্নাটা করব আমি সেটা জানি না, তাই ভাবছি আগে এটা ইলিশ মাছ দিয়ে রান্না করব। তাই আমি এটাকে আগে সব কিছু প্রসেসিং করে কেটে নিয়ে তারপরে আমি দেন চুলায় বসাই দিব। তো চলুন দেখা যাক কিভাবে রান্না করি আমি আজকে ব্রোকলি ইলিশ মাছ দিয়ে। সাথেই থাকুন আমার। এই তো আমি এটাকে এখন কেটে নিচ্ছি, সম্পূর্ণটা কেটে নিয়ে রান্না করতে চলে যাব। দেখি, এটা কখনো খাইনি, এই ফার্স্ট টাইম। আমার পাশের বাসার যে আন্টিটা আছে উনি বলল যে এটা নাকি রান্না করলে তেমন একটা মজা হয় না, ভালো লাগে না। তাই দেখি, ফেলে তো দিতে পারবো না, রান্নাটা আজকে করে দেখি কেমন লাগে। এই তো আমার এটা কাটা শেষ, আমি এটা এভাবে কেটে নিয়েছি। এখন এটা ধুয়ে কিছুটা ভাপ দিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। এটাকে ভাজবো, এটাকে ভালো করে ভাপ দিব, হালকা হালকা গরম পানিতে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে একটু ভাজবো। দেখি, এই তো এটাকে আমি এখন গরম পানিতে দিয়ে দিয়েছি, হালকা একটু ভাপ দিয়ে নিব। ভাপ নেওয়ার পরে তারপরে আমি এটাকে ভালো করে ছেঁকে রান্না করতে চলে যাব। এটাকে আমি ভালো করে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন এটাকে আমি ভাজবো। তেলটা তাওয়াটা গরম হয়ে যাক। আগে আমি ইলিশ মাছগুলো ভেজে তারপরে ওই তেলেই এই ব্রোকলিগুলো ভাজবো। আগে ইলিশ মাছটা ভেজে নেব। আমাদের এখানে তো রাস্তার পাশে বাসা, তাই প্রচুর গাড়ি যায়, শব্দ বোঝা যায় না। আকার কালকে রাত্রে বৃষ্টি পড়েছিল, হঠাৎ বেশি রাত্রেবেলা অনেক 12টা 12:30টার দিক থেকে বেশি বৃষ্টি পড়ছে আকাশে। আমি শুধু মাছগুলো ভুনা করব আর মাথা লেজ দিয়ে ওগুলো রান্না করব। এখানে মাছ ভুনা করব, তাই এখানে কড়াই বসিয়ে দিয়েছি একটা, আর এইগুলো মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে ভুনা করে নেব। তেল দিয়ে দিব, পেঁয়াজ বাটা, সামান্য একটু আদা রসুন বাটা দিলাম। আদা না, সরি, রসুন বাটা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখন টমেটো দিয়ে দিব। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর একটু পানি। এখন আমি
আর মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু আমি ডাল রান্না করব না, তাই মাছগুলো খুবই ছোট। তরকারিটা হয়ে গেছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। শেষ আমার রান্না। ঝোলটা একটু বেশি রেখেছি, কারণ আমি ডাল রান্না করি নাই, তাই। এখন আমি এই ব্রোকলিগুলো রান্না করব। এই তো আমি এখন তরকারি রান্না করব। এখানে তেল দিয়ে দিয়েছি, মাছের তেল যতটুকু ছিল ওই তেলগুলো আমি দিয়ে দিয়েছি। প্রচুর তেল খাই, যা বলার বাহিরে। আমার থেকে মনে হয় আর তেল খায় না। এখানে হালকা একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ আর একটু ধনিয়ার গুঁড়া। বিসমিল্লাহ। প্রথম ব্রোকলি। পড়ে গেল, আমি তুলে নিব। যা তেল দিয়েছি সব শেষ। আবার তেল দিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন পেস্ট, সামান্য পরিমাণে লবণ দিলাম, কারণ আমি ওইখানে ভাজার সময় লবণ দিয়েছিলাম, এই জন্য সামান্য একটু দিচ্ছি। মরিচ, ধনিয়া, হলুদ। আমার জিরার গুঁড়া আছে, বের করতে হবে, এখন আর বের করবো না, পরে। মশলাটা কষিয়ে তারপরে আমি ওগুলো দিয়ে দিই। আমি একটা টমেটো দিব। আমার মশলাটা কষানো শেষ, এখন আমি ফুলকপিগুলো এর মধ্যে, ব্রোকলিগুলো দিয়ে দিব। এই তো আমার ভেজে নেওয়া ব্রোকলি দিয়ে দিলাম। কালকে আবার একটা রান্না করবো, 2টা আনা হয়েছে।
মাছগুলো দিয়ে এখন ঢেকে দিব। বলো বলো। হুম, এটাকে এখন সামান্য একটু সিদ্ধ করার জন্য পানি দিব, কারণ আমি তো প্রথমে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম গরম পানিতে, তারপর একটু ভেজে নিয়েছি। এখন আমি একটু সামান্য পানি দিব সিদ্ধ হওয়ার জন্য। সব জায়গায় কালো। বাচ্চা পতাকা আর্ট করবে, স্কুলে পতাকা আর্ট করতে দিয়েছিল, তার জন্য ইয়াটা কি কালার হবে, তাই আমাকে জিজ্ঞাসা করছে যে যে লম্বা বাঁশটা দিয়ে ওটা কি কালার হবে, তাই বলে দিলাম ওটাও কালো হবে। ফার্স্ট টাইম তো, কখনো আর্ট করেনি, আর স্কুল থেকে একটা প্রতিযোগিতা দিবে, তার জন্য এটা ঢেকে দিই। সিদ্ধ হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব, শেষ রান্না বান্না। এই তো আমার রান্না শেষ, এখন চুলা অফ করে দিব আর গোসল টোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে বসবো। আল্লাহ হাফেজ।